আজ 15ই আগস্ট শুক্রবার সাভারের এক অলৌকিক ঘটনা দেখতে যাচ্ছি। সাভারের কলমা আউকপাড়া এম এ জলিল হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এম এ জলিল, তারই কিছু অলৌকিক ঘটনা দেখতে আমরা তার চেম্বারে দিকে যাচ্ছি। তিনি একজন বোবা লোককে আমাদের চোখের সামনেই নাকি কথা বলিয়ে দেবেন, এরকম একটা খবর জানতে পেরে আমরা কয়েকজন মিডিয়া কর্মী সেখানে উপস্থিত হই। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? বলতে নিউরোসায়েন্সে ওইখান থেকে চিকিৎসা করার পরে এই পর্যন্ত এই অবস্থায় আছে, কিন্তু এখন কথা ওনাকে জিজ্ঞাসা করলে কোনো কথা বলে না। জি না, মানে প্রথমে একটু তুতলাই মানে বলতো, এখন বর্তমানে কিছুই বলে না। আমি একটু জিজ্ঞাসা করি, বাবাজি আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আপনার নামটা জানেন? বাবা নামটা বলতে পারবেন? তাহলে কথা আর বলে না। হ্যাঁ, ডাক দেন আবার। আব্বা, আপনি ডাক দেন তো একটু। আব্বা। আর জুমার দিন হওয়ায় জুমার খুতবায় সেই লোকটাকে হুজুর পরিচয় করিয়ে দিলেন সকলের কাছে এবং সকলের কাছে দোয়া চাইলেন তিনি যেন জুমার নামাজের পরেই কথা বলতে পারেন। এই জায়গায় দাঁড়া করা। তো এই ভদ্রলোক তার সন্তান একজন ভালো আলেম, এখানে দাঁড়ান, এখানে তো আপনারা এক কথায় আমার মন বলতে আছেন। বাসা কথা আপনার আইফো, আপনার বাবা। এই চাচা এদিকে তাকান, আপনার নাম কি? আপনার বাসা কোথায়? আপনার বাড়ি কোথায়? বলেন আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আল্লাহু আকবার। উনি কথা বলবেন, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ উনি কথা বলবেন। এই বয়স্ক লোকটি তার দুই সন্তানকে সাথে নিয়েই হুজুরের কাছে এসেছেন তার চিকিৎসা করাতে। তিনি দীর্ঘদিন কথা বলতে পারেন না। আল্লাহু আকবার। আল্লাহ তোমার কোরআনের কেরামতি তুমি দেখাই দাও। আল্লাহ তোমার কোরআনের মুজিজা তুমি দেখাইয়া দাও। তোমার এই বান্দাকে কথা বলার ব্যবস্থা তুমি করে দাও। ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বলেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, সবাই পারেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বলতে হবে, কথা বলতেই হবে ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বলেন আমার সাথে আল্লাহ, 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 আল্লাহু, 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 আল্লাহু। এবার আপনি ডাক দেন আপনার বাবাকে ওই আগের মতন। আব্বা, আব্বা, কথা বলেন। আব্বা,
কথা বলো, তুমিও জিগাও। আব্বা বা কেমন আছেন জিগাও, কি অবস্থা? কেমন আছো? আমি ভালোই আছি। মাশাআল্লাহ। ভালো চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শমশের আলী। এই এলাকারা আমার সুলতান। এই নাম কি, ওনার নাম কি? আমার এই ছোট পোলা তানজিল। আর ওইটার নাম আর সিলিম হোসেন। যা ওদিকে দূরে আটকা দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, তাহলে এখন আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করি। এ ধরনের অসুস্থ রোগী বহু জায়গায় আছেন, তো আমরা মাফ করার মালিক আল্লাহ, বান্দা খালি উসিলা হিসাবে আছেন। মাফ করার মালিক আল্লাহ তাআলা, বান্দা উসিলা। তবে নাম জানতে হবে, একটা ব্যক্তির কি নাম, এই নামটা যখনই আমরা জানবো, ওই নাম ধরে ডাক দিলে সাথে সাথে কি হবে, সাড়া দিবে। সারা দিবে। আর যদি তার নামটা আমরা না জানি, তাহলে সাড়া দিবে না। এই জন্য ডক্টর রোগ ধরা না পড়ার কারণে বহু জায়গায় টেস্ট করে, খালি টেস্ট। কেন টেস্ট? নামটা জানার জন্য, রোগটা কি, সমস্যাটা কোথায়। তো ইনশাল্লাহ আল্লাহর মেহেরবানি, আমাদের সকলের দোয়ায় এই শমশের আলী সাহেবের আজকে আল্লাহ অসুস্থতা, তাকে আল্লাহ সুস্থ করে দিছে এবং কথা বলতে পারতো না, সে কথা বলছে। এবং আমরা মসজিদে বসে একটা ওয়াদা করছি, আল্লাহ ওনাকে কথা বলতে পারলে তার সন্তানেরা আমার বাইতুল। আপনি খুশি? খুশি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ঠিক আছে, তা আমরা সবাই সবার জন্য দোয়া আপনার করি। দেশের বাড়ি কই মুরব্বী? আমার দেশের বাড়ির মানিকগঞ্জ। মানিকগঞ্জ। জি। আচ্ছা। আমার সন্তানের জন্ম যাক, আল্লাহ রহমত। এখন আর কথা না। কোনো প্রকারের কথা না বলে তখন সন্তান এবং তার মানুষগুলির কষ্ট লাগে কি লাগে না? আমরা দোয়া করার দায়িত্ব, মাফ করবে একমাত্র আল্লাহ তাআলা। তবে আমরা ওই ব্যক্তিকে একটু দেখতে চাই এবং ব্যক্তির জন্য একটু দোয়া করাইতে চাই। আসেন, আপনার বাবা কই, একটু নিয়ে আসেন সামনে। তো আমরা একটা কথাই বলি, এই পর্যন্ত যত জায়গা থেকে আসছে খালি হাতে ফেরত খুব কমই গেছে, কারণ আমি সবাইদেরকে নিয়ে দোয়া করি। এখানে আসেন, এই জায়গায় আসেন, এই জায়গায় দাঁড়াতে। তো এই ভদ্রলোক, তার সন্তান একজন ভালো আলেম, এখানে দাঁড়ান, এখানে তো আপনারা এক কথায় আমার মন বলতে আছেন। বাসা কথা আপনার আইফোন, আপনার বাবা। এই চাচা এদিকে তাকান, আপনার নাম কি? আপনার বাসা কোথায়? আপনার বাড়ি কোথায়? বলেন আল্লাহ। বলেন আল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহু আকবার। উনি কথা বলবেন, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ উনি কথা বলবেন। বসেন বাবা, বসেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, কারণ আমি একটা কথা সবসময় বলি, এই মসজিদ কি ছিল সর্বপ্রথম? টিনের ছাপরা, মনে আছে? কে কে দেখছেন টিনের ছাপরা অবস্থায়? কে কে? হাত নামান। আজকে সেই টিনের ছাপরা দিয়ে রাস্তার ফাউন্ডেশন হয়ে একতলা হয়ে গেছে। আশা করি একতলা এসি ও কিছুদিনের ভিতরে লেগে যাবে, আলহামদুলিল্লাহ। ঠিক দোতলার কাজ আস্তে আস্তে আমরা শুরু করতেছি। আমি আপনাদের কাছ থেকে এই দোয়াটা চাই, এই পেশেন্ট নাম কি ওনার? শমশের আলী। আগামী শুক্রবার দিন আপনাদের জন্য
সুসংবাদ দিবে এই মসজিদে আল্লাহ যদি ওনাকে বাঁচিয়ে রাখেন, আমাকে বাঁচিয়ে রাখে, এই মসজিদে উনি ওনার পুরো ডিটেলস বলবে, কথা বলবে, সব কিছু আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। আর আজকে থেকে আমার চিকিৎসা শুরু হবে। তো আমরা একটা জিনিসই জানাইতে চাই আপনাদেরকে, দোয়া কিন্তু আপনাদের লাগবে, লাগবে কিনা? আর আমি বলবো ওনার বাবা সুস্থ হওয়ার পরে, কথা বলার পরে, আমাদের মসজিদের ডান পাশে একটা জানালা, ওই জানালার ঠাই আপনারা আপনাদের পয়সা দিয়ে লাগাই দিবেন, পারবেন না? বাস কাজ করবে উসিলা, অবতাবু ইলাইহি ওসিলা, ওসিলা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সে উসিলা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে রাজি না, বলতে পারি না, মুখে আসে না, কথা বলে ঠিক। নবীজি বলছে আমার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে না বলবে, এই পৃথিবীতে তার চেয়ে বড় শহীদ আর কেউ হতে পারে না। আদিয়া কত কত লক্ষ টাকা দিলে তোমরা? না এইটা তো আমাদের দিল নামাজ পড়তে এখন কথা বলছি সবার সাথে আমার কালকে একবারে সকাল বেলা চলে হ্যাঁ আসবে। ইনশাআল্লাহ কিনেছি দোয়া মসজিদ জমিয়ে কিনেছি, দোয়া দোয়া নিয়েছি, বাস আলহামদুলিল্লাহ। এক চিকিৎসকের কাছে যে হাজারো রুগী আনলে সবাই সুস্থ হবে এমন কথা না। যার যেখানে ভালো তকদির আছে সে সেখানে সুস্থ হয়ে যাবে, অনেক অবাধিত প্রমাণ। তো ঠিক আছে, আর কোনো কথা লাগবে না। আল্লাহ নাম লইয়া তোমরা এখন মাত্র 1000 টাকা দিয়ে যাও। রেডি করা লাগে, আমি রেডি করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আদিয়া কত কত লক্ষ টাকা দিলে তোমরা? না এইটা তো আমাদের দিল